বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক্সেল শিটে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এক্সেল শিটে কনসোলিডেট এর ব্যবহার এক্সেল শিক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এইটা ব্যবহার করতে হলে আমি এক্সেল শিটে যাব। আমি যেখানে এক্সেল শিটে আসলাম, এক্সেল শিটে আমি একটা ছক নিয়ে রেখেছি। এটা হচ্ছে কি যে কিছু নাম, অ্যামাউন্ট, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চৌথ মাস, একই নাম একই অ্যামাউন্ট। এই 4টা মাসে তাদের টোটালে কত স্যালারি আসছে, আমি এই অ্যামাউন্টটা আসছে আমি এটা দেখবো। এটা করতে হলে আমি এখানে কার্সর রাখবো। রাখার পর আমি চলে যাব ডাটাতে। ডাটাতে গেলাম। ডাটাতে যাওয়ার পর আমি কনসোলিডেটে যাব। এখানে অনেকগুলো অপশন আছে। এই যে এখানে কাউন্ট অপশন আছে, আমি সামনে রাখবো। সামনে রাখার পর আমি এখানে কার্সর রেখে আমি এই যে এইটাকে আমি যে এরিয়াতে আমি যোগ করব সেটাকে আমি নিয়ে নিব। আমি এখানে অ্যাড দিব। আবার আমি এটাকে নিব। আবার আমি এখানে অ্যাড দিব। আবার আমি এটাকে নিব। হ্যাঁ, আবার আমি অ্যাড দিব। আবার আমি এটাকে নিব। আমার 4টা মাসের আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি লেফটে ক্লিক করার পর আমি এটাকে ওকে দিব। এই দেখেন আমার এই 4 মাসে কত স্যালারি হয়েছে সবগুলা এখানে আমার চলে আসে। তাহলে আমাকে আলাদা আলাদা করে যোগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনারা যে কোনো স্যালারি আপনারা যদি একসাথে যোগ করার জন্য আপনারা ব্যবহার করেন, তাহলে এই দেখেন এই শীটটাতে যোগ হয়ে গেছে এবং আপন এই সবগুলো নামও আসছে, কার কত স্যালারি হয়েছে সবগুলো নাম এখানে চলে আসছে। তো সুপ্রিয় বন্ধুরা, এইভাবে আপনারা কনসোলিডেটর ব্যবহার করবেন। বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন। আমি আবারও বলবো, আমার ইউটিউব চ্যানেলে কম্পিউটার বিষয়ক অনেক ভিডিও আছে, আমি লিংক দিয়ে রাখবো, আপনারা প্রয়োজন মতো দেখতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আমি এখানে শেষ করছি।